আপনারা একটু সাহায্য করেন, এই টাকা পয়সা লেগে বড় চিকিৎসা করতে পারি না। এই ভাইয়াটা এই অবস্থায় থেকে বলছে সে সুস্থ হতে চায়, কিন্তু অর্থের জন্য আজকে সে সুস্থ হতে পারছে না। অর্থের জন্য আজকে 9টা বছর সে এখানে একই অবস্থায়, একই খাটে, একই জায়গায় প্রস্রাব, এই যে কারেন্টের এটাই সে শোয়া লাগে তার। আর এই মাটা প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে তার সাথে। আজকে 9টা বছর ধরে কি আপনি দেখাশোনা করছেন? আর এর পরিণামটা কি এখন? এই যে ডাক্তার দেখাইছেন, তারা কি বলেছে তো ভালো হবে? আজকে 9 বছর এইভাবে আমারও তো কষ্ট। আপনি বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন, আপনি যদি একটা জায়গায় আপনি 3 মাস থেকে দেখুন তো, একটা জায়গায় একটানা শুয়ে আপনার হুঁশ আছে, জ্ঞান আছে, নিজের কোনো শখ আহ্লাদ নেই, আপনার কেমন লাগে? আর সেই ব্যক্তিরা 9টা বছর আজকে একই জায়গায়, একই বিছানায়, একই সিচুয়েশনে, কোথাও ঘোরা নেই, কোথাও ফেরা নেই, নিজের কোনো শখ আহ্লাদ নেই। দেখুন তো একটু ভাই, আপনাদের কাছে ভাই আপনাকে একটা কথা বলবো, এটা একটু ধরো তো 1 মিনিট। ওখানে হাজার হাজার লোক দেখতেছে ভাই আপনার ভিডিওটা, এদিকে আসেন ভাই, এদের কাছে একটু বলেন যে ভাই আমাকে একটু হেল্প করার জন্য বলেন, বলেন বলেন বলেন। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার সুস্থ করে, সবার দোয়ার উসিলা। সে সবার কাছে দোয়া চাচ্ছে। আপনাদের যদি একটা ভাই এরকমের পড়ে থাকতো, আপনারা সাহায্য করতেন না? আজকে একটা মা তার ছেলেকে এই অবস্থায় দেখে তার মাটার অবস্থা কি হইতে পারে। সবাইকে বলবো, আপনি একটু আপনার ছেলের জন্য বলেন কিছু, ওইদিকে তাকিয়ে। আমার ছেলের আপনারা একটু সাহায্য করেন, এই টাকা পয়সা লেগে বড় চিকিৎসা করতে পারি না। যাই হোক, আমরা যতদূর করার আমরা করে যাব, আর আপনাদের পর ভরসা। আর আমি তো এরকমের যতটুকু করার আমি করে যাব, আর আমি সেটা গোপনে করব। এ তারিখ আমি গোপনে করব, আপনাদের দেখিয়ে দেখিয়ে আমি করব না। এ তারিখ যা করার আমি গোপনে করব। যদি আপনারা আমাকে সাহায্য করেন, করবেন, না হলে আমি গোপনে করে যাব।